আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব সমসাময়িক। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, অনেকেই উপকৃত হবে। যারা হজ করতে চাচ্ছেন সৌদি আরবের ভিতর থেকে ডোমেস্টিক হজ, তাদের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। www.nusuk.sa এই লিঙ্কের মাধ্যমে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। হজের জন্য অবশ্যই আপনার ইকামা ভ্যালিড থাকতে হবে এবং নিজ নামের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। হজ নিবন্ধন শুরু হয়েছে। খেয়াল রাখবেন, সৌদি থেকে শুধুমাত্র তারাই হজ করতে পারবে যারা ইকামা হোল্ডার এবং সৌদি নাগরিক। এর বাইরে যারা ভিজিট ভিসায় এসেছেন, ওমরা ভিসায় এসেছেন, ট্যুরিস্ট ভিসায় এসেছেন, তাদের জন্য হজ করার অনুমতি নেই। দ্বিতীয় যে সংবাদটি, আপনি যদি মক্কায় কাজ করতে চান হজের সময়, তাহলে এখনই তাশরিয়া সংগ্রহ করুন। তাশরিয়া দেওয়ার কাজ শুরু হয়েছে। খেয়াল রাখবেন, গত বছর হজের সময় হাজার হাজার ফ্যামিলি এবং সাধারণ কর্মীদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। এর কারণ, মক্কায় শুধুমাত্র মক্কা প্রবাসী যারা আছে তারাই অবস্থান করতে পারে, অথবা যাদের কাছে মক্কায় কাজ করার অনুমতি থাকে তারাই শুধুমাত্র হজের সময় বৈধভাবে মক্কায় কাজ করতে পারে। আর মক্কায় কাজ করার জন্য অনুমতিপত্র নিতে হলে অবশ্যই আপনার কপিলের এখানে কোনো প্রতিষ্ঠান থাকতে হবে, অথবা আপনার কপিল মক্কার কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকতে হবে আজিরের মাধ্যমে। তারপরে গিয়েই আপনি মক্কায় কাজ করার অনুমতিপত্র পাবেন। আর আপনার কফিল যদি মক্কার হয়, আপনার ইকামায় যদি মক্কা আল মোকাররমা লেখা থাকে কাজের স্থান, এবং জাওয়াজাত মক্কা লেখা থাকে, সেক্ষেত্রে তেমন একটা জক্কি জামালায় আপনাকে পড়তে হবে না। এরপরেও কফিলের সাথে কথা বলে যদি সম্ভব হয় তাশরিয়া নিয়ে নেবেন। তারপরে যে আপডেটটি দিতে চাচ্ছি সেটি হলো 18 এপ্রিলের মধ্যে সকল ওমরা যাত্রীকে সৌদি আরব থেকে চলে যেতে হবে। কেননা এটা প্রত্যেক বছর হয়ে থাকে, হজের আগে যারা ওমরা বিষয়ে আসে তাদেরকে দেশে চলে যেতে হয়। 25 অথবা 26 এপ্রিল থেকে আন্তর্জাতিক হজ যাত্রী পরিবহন শুরু হবে। আর এই কারণেই 18 এপ্রিল থেকে সবাইকে সৌদি আরবের বাইরে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে যারা ওমরায় এসেছেন। আর যারা জিয়ারা বিষয়ে এসেছেন, অনেকের মধ্যে ধারণা যে তাদেরকেও 3 এপ্রিল অথবা 18 এপ্রিলের মধ্যে চলে যেতে হবে। না, আপনার জিয়ারা ভিসার মেয়াদ থাকলে যতদিন আছে ততদিন আপনি থাকতে পারবেন। পরবর্তীতে যদি আপনি মেয়াদ বাড়াতে পারেন তাহলে দীর্ঘ সময় থাকার আপনি সুযোগ পাবেন। আর যদি মেয়াদ বাড়াতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে সৌদি আরবের বাইরে চলে যেতে হবে। তারপরে যে আপডেটটি সেটি দিতে চাচ্ছি, অনেকেই আমাদের কাছে জানতে চান, ভাই আমি ফ্যামিলি আনতে চাই, এখন আনা সম্ভব কিনা। এই মুহূর্তে আপনি যদি জিয়ারা ভিসা তোলেন কোনো লাভ নেই, আপনার ফ্যামিলি অল্প সময়ের জন্য আসতে পারবে। সামনে মেয়াদ বাড়বে না, এটা মোটামুটি নিশ্চিত। আর যদি বাড়ে সেটা হয়তো 1 মাস করে বাড়তে পারে। আর দেশ থেকে আসলেও এখন 1 মাসেরই মেয়াদ দিচ্ছে। তাই এই মুহূর্তে জিয়ারা ভিসা না তোলাই উত্তম। আর ওমরা ভিসার ক্ষেত্রে হজের পরে নিয়ে আসুন। হজের পরে 3 মাসের ওমরা চালু থাকবে। হজের পরে সিঙ্গেল এন্ট্রি অথবা মাল্টিপল এন্ট্রি জিয়ারা ভিসা চালু হবে। তখন আপনি দীর্ঘ সময়ে আপনার ফ্যামিলিকে সৌদিতে রাখতে পারবেন। আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অনেকেই উপকৃত হবে। আর জিয়ারা ভিসার মেয়াদ বাড়াতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। 3 এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়বে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।